ওয়েলকাম ভিউয়ার্স, আরএমএস সলিউশনের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানিয়ে এবং সকল ভিউয়ার্সকে ওয়েলকাম জানিয়ে ইলেকট্রিক্যাল কোর্সের উপর একটি নতুন টপিক্সের উপর ভিডিও নিয়ে এসেছি। আজকের যে টপিক্স বা সাবজেক্ট ভিডিও নিয়ে এসেছি সেটি হলো ওল্ড মোটর, স্টেটর কয়েল, আর্মেচার কয়েল, অল্টারনেটর কয়েল বার্নিশ কিভাবে করবেন এবং ওল্ড একটি মোটরকে বার্নিশ কেনই বা করবেন, এই রকম একটি টপিক্সের উপর আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। এই টপিক্সের ভিডিওটি আপনাদের খুব প্রয়োজন পড়তে পারে এবং আপনারা এইভাবে ভিডিওটি দেখার পর আপনারাও এইভাবে ওল্ড মোটরের একটি স্টেটর কয়েল, আর্মেচার কয়েল, অল্টারনেটর কয়েল যে কোনো কয়েলকে আপনারা পুনরায় বার্নিশ করতে পারেন। প্রথমে বলি, একটি মোটরকে বা স্টেটর কয়েলকে, যে কোনো কয়েলকে বার্নিশ কেন করবেন? পুরানো মোটরকে বার্নিশ করার কারণ হলো, একটি মোটর দীর্ঘদিন যখন চলে তার স্টেটর কয়েলগুলো বা রোটর কয়েলগুলো, যে কোনো কয়েলগুলোতে ড্যামেজ হতে থাকে। পুরানো বার্নিশগুলো আস্তে আস্তে গলে গিয়ে, হিট হয়ে গিয়ে গলে গিয়ে নষ্ট হতে থাকে এবং এরকম বর্ষার সময় নানা রকম ময়েশ্চারাইজার পরে ড্যাম পড়ে এবং যে সমস্ত বড় মোটরে কুলিং গার্ড থাকে বা কুলিং এরিয়া থাকে, সেই সমস্ত জায়গা দিয়ে ইঁদুর বা কোনো পোকামাকড় ঢুকে গিয়ে ওখানে ইউরিন করে দেয় বা নোংরা করে দেয়। এইভাবে নোংরা করার ফলে কয়েলগুলো কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। তো সেই কারণেই ওই কয়েলগুলোকে পুনরায় আপনি যদি ওয়াশ করে, পেট্রোল দিয়ে ওয়াশ করে বার্নিশ করেন, তাহলে ওই কয়েলগুলো কিন্তু আগামী আরও দীর্ঘদিন চলতে পারে। সেই কারণেই অ্যাকচুয়ালি পুরানো কয়েলকে বার্নিশ করা খুব প্রয়োজন আছে। তো কিভাবে বার্নিশ করবেন এবারে সেটা বলবো। নাম্বার 2, কীভাবে বার্নিশ করবেন সেটা বলবো। কিভাবে বার্নিশ করবেন সেটা দেখার জন্য ভিডিওতে থাকুন, সঙ্গে থাকুন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন আর লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আর ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিওটি আপনাদের সম্পূর্ণরূপে দেখাচ্ছি কিভাবে বার্নিশ করবেন। বার্নিশ করার জন্য প্রথমে একটি পাত্রে পেট্রোল নিতে হবে। পেট্রোল নিয়ে আগে ওয়াশ করে নিতে হবে। দেখুন, আমি স্টেটর কয়েলগুলো ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এরকম একটি ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। ওই যে বললাম, পুরানো বার্নিশটা হিটে গলে গেছে, সেটাকে আগে পরিষ্কার করে নিতে হবে। বা কোনো ডাস্ট আছে বা ইঁদুর পোকামাকড় কোনো নোংরা করেছে, সেগুলোকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। আমি সর্বপ্রথম পরিষ্কার করে নিচ্ছি, ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তবে এরকম একটি নরম ব্রাশ নেবেন, কোনো তারের ব্রাশ বা কোনো প্লাস্টিক তারের বা লোহার তারের কোনো ব্রাশ কিন্তু নেবেন না। একই রকমভাবে ওই রোটার কয়েল যদি থাকে, রোটার কয়েলটাও কিন্তু একই রকমভাবে পেট্রোল দিয়ে ওয়াশ করে নেবেন। আমি একই রকমভাবে পেট্রোল দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তবে এই ওয়াশটা কিন্তু খুব ভাইটাল, কারণ অ্যাকচুয়ালি ধুলোর উপর বা কোনো ডাস্টের উপর বার্নিশ করলে সেই বার্নিশটা কিন্তু লংজিভিটি খুব একটা বেশি হবে না। তাই আপনাকে কিন্তু পেট্রোল দিয়ে ওয়াশ করাটা কিন্তু খুব ভাস্ট এবং খুব ভাইটাল, খুব সাবধানে করতে হবে। সেই কারণে গুরুত্ব দেবেন পেট্রোল দিয়ে ওয়াশ করাটার উপর বিশেষ করে। এরপর দেখুন, আমি ওই একই পাত্রের উপর কিছুটা বার্নিশ ঢেলে নেব। একই পাত্রের উপর কিছুটা বার্নিশ ঢেলে নিয়ে এবারে ওই একই ব্রাশ দিয়ে আমি কয়েলগুলোকে বার্নিশ করব।
একই রকমভাবে আমি প্রথমে ইনসুলেটিং বার্নিশটা করে নেব। ইনসুলেটিং বার্নিশ করে নেবার পর কিছুক্ষণ পর ড্রাই বার্নিশ একটি আছে, সেই ড্রাই বার্নিশটি দিয়েও একই ব্রাশ এবং একই পাত্রের উপর ঢেলে ড্রাই বার্নিশটা করে নেব। ড্রাই বার্নিশটা হলো ইনসুলেটিং বার্নিশ শুকাতে প্রায় 24 আওয়ার্স লাগে। ইনসুলেটিং বার্নিশের উপর ড্রাই বার্নিশ দিয়ে দিলে সেই বার্নিশটা খুব তাড়াতাড়ি এবং খুব কুইক শুকিয়ে যায়। সেই কারণে আমি যেহেতু একই দিনে মোটর স্টেটর কয়েল, আর্মেচার কয়েল খুলে এবং একই দিনে ইট বার্নিশ করে ফিটিংস করতে হবে, তাই আমাকে ড্রাই বার্নিশটা অবশ্যই করা প্রয়োজন। এবং ড্রাই বার্নিশ করলে ওটাতে কোনো হিট না দিয়ে আপনি এয়ারের মধ্যে শুকিয়ে নিতে পারবেন। কিন্তু আমি যদিও হিট দিয়েই শুকিয়েছি, সেটাও আপনাদের ভিডিওতে দেখাবো। দেখুন, এইভাবে আমি একটি হিটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি এবং হিটার দিয়ে আমি হিট করে এটিকে শুকিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু পুরানো মোটর কয়েল, স্টেটর কয়েল, আর্মেচার কয়েল যে কোনো কয়েলকে পুনরায় আপনারা কিন্তু হিট বার্নিশ করে আবার ওই মোটরটিকে দীর্ঘদিন চালু করতে পারেন, কোনো প্রবলেম হবে না। ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব আর লাইক বটনে ক্লিক করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সর্বপ্রথম ভিডিও আপনি পান।